ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর সরল সুদ কষা চ্যাপ্টারটি করব। তো এই সরল সুদ কষা চ্যাপ্টারটি কিন্তু খুবই ইজি। যদি একটা ফর্মুলা ঠিকভাবে বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু এটা কোনো টাফই নয়। তো সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো যে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা এসআই সিম্পল ইন্টারেস্ট, সেটা বার করার নিয়ম হলো এই ফর্মুলাটি P/100। এখানে P হলো প্রিন্সিপাল, তার মানে যে টাকাটা তোমার লাগানো হচ্ছে, টোটাল মানি যেটা, টোটাল টাকা যেটা লাগানো হচ্ছে সেটাই হলো প্রিন্সিপাল। আর হলো রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্ট রেটে তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। টি হলো টাইম বাই 100। এই ফর্মুলা থেকেই কিন্তু আমরা যেমন সিম্পল ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট যেটা সেটা বার করতে পারবো, তেমনই প্রিন্সিপালও বার করতে পারবো, এখানে রেটও বার করতে পারবো, আবার টাইমও বার করতে পারবো। তো চলো প্রথম অঙ্কটা দেখি। বলছে দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংকে থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে সেটা হিসাব করি। তা এখন তারা একটা ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদে কিন্তু ব্যাংক থেকে তারা লোন নিয়েছে। তো এখানে আসল কত? আসল বা প্রিন্সিপাল এখানে কত? এখানে হলো 15,000 টাকা। আর বার্ষিক সরল সুদের হার মানে আর এর মান কত? 12%। টাইম কত বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে সময় সমান কত বলে দিয়েছে? 4 বছর। তো এখন আমরা এই যে ডেটাগুলো দিয়েছে এখানে, এগুলো যদি আমরা যে ফর্মুলাটা পড়লাম এসআই সমান P/100, মানে এখানে মোট সুদ লিখব, মোট সুদ সমান P/100। তাহলে পি এর মান কত বলো? 15,000। আর এর মান কত বলে দিয়েছে? 12%। আর টি কত? 4। নিচে কী হবে? 100। কাটাকুটি করো, 0 0 0 0 কেটে গেল। তাহলে 150 গুণ 12 গুণ 4, তাহলে আমাদের অ্যান্সার হবে 7,200 টাকা। তাহলে 4 বছরে তাদের সুদ কত দিতে হবে? 7,200 টাকা। তাহলে আরেকবার ভালো করে বুঝি। কোশ্চেনে আমাদের পি মানে আসল বলে দিয়েছে 15,000, বার্ষিক সুদ বা আর সমান 12% বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে 4 বছর। এখন আমরা কি জানি? মোট সুদ বা সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম হলো P/100। পি হলো আসল, আর হলো 12%, টি হলো টাইম। তাহলে 15,000 গুণ 12 গুণ 4/100 আমাদের কত আসবে? 7200 মানে 7,200। তো এটাই হবে আমাদের 4 বছরে বার্ষিক সুদ। তাহলে এখানে লিখব 4 বছর পর তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক বলছে যে 2005 সালের জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। তো এখন 2005 সালের জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, 2005 সালের জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত কটা দিন হয় সেটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল টাইম বা সময়। তাহলে সময় সমান কত হবে? জানুয়ারির 31 দিন প্লাস
ফেব্রুয়ারির 28 দিন, যেহেতু 2005 সালটা লিপিয়ার নয় তাই জন্যে 28 দিন হবে। তারপরে আসছে মার্চের 31 দিন প্লাস এপ্রিলের 30 দিন প্লাস এপ্রিলের পরে মে আসছে, তো মের 26 তারিখ পর্যন্ত, তাহলে 26শে মে পর্যন্ত। তা টোটাল আমাদের কত দিন হয়? টোটাল আমাদের দিন হয় 31 প্লাস 28 প্লাস 31 প্লাস 30 প্লাস 26 সমান হবে 146 দিন। তো আমরা 146 দিনকে বছরে কি করে নিয়ে যাব? 146/365 করলেই এটা বছরে নিয়ে চলে যাওয়া যাবে। ঠিক আছে, তা সময় আমরা বার করে ফেললাম এটা। এখন আসল কত? আসল বলেছে 2000 টাকা, তাহলে আসল সমান 2000 টাকা। আর বার্ষিক সুদ সমান 6%। এবার আমরা এসআই এর ফর্মুলা বা মোট সুদের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। মোট সুদ সমান PRT/100, পি হলো 2000 গুণ 6/100 গুণ 146/365। কাটাকুটি করি, 0 0 কেটে গেল। এবার 5 দিয়ে কাটলে 5 4 20 হয়, 5 দিয়ে এখানে কাটবো, 5 7 35, 5 3 15। এবার 73 দিয়ে 146কে কাটলে 2 হবে, তাহলে আমাদের থাকছে 4 গুণ 6 গুণ 2, মানে 4 6 24 গুণ 2 48 টাকা। তা এখন আমাদের মোট সুদ কত হলো? 48 টাকা। তাহলে ভালো করে বোঝো যে 2005 সালের জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত আমরা যে টাইমটা সেটা কিন্তু দিনে হিসাব করে নেব, সেটা হবে 146 দিন। সেটাকে বছরে কনভার্ট করব 365 দিয়ে ভাগ করে। তারপর আমরা যে PRT/100 যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে কিন্তু ওই মানগুলো বসিয়ে দিলেই আমাদের মোট সুদ বা এসআই পেরিয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আমাদের বলছে, এখানে কি বলছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর ও 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। তাই এখানে কিন্তু আমাদের রেট বলে দিয়েছে, আর এখানে বলে দিয়েছে আমাদের প্রিন্সিপাল মানে মোট যে আসল যেটা সেটা বলে দিয়েছে, আর টাইম বলে দিয়েছে 1 বছর 3 মাস। তাহলে আমরা এখন সময়টাকে মাসে নিয়ে যাব। সময় সমান 1 বছর 3 মাস, 12 + 3 15 মাস। এটাকেই বছরে যখন নিয়ে যাব তাহলে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এইবার সরল সুদ বলেছে, সুদ 8.13%, তার মানে হলো 25/3%। এখন মোট সুদ কত হবে? মোট সুদ সমান PRT/100, পি হলো 960 টাকা, তার সাথে 25/3 গুণ হয়ে গেল, আর এখানে গুণ হবে বছরটা হলো 15/12। এখন কাটাকুটি করি, 0-র সাথে 0 কাটি, 8 12 96, 3 5 15। তাহলে আমাদের অ্যান্সার আসবে, এখানে 5 দিয়ে আমরা 10কে কাটবো, তাহলে আমাদের আসবে 2, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে অ্যান্সার হবে আমাদের 100 টাকা। এখন স্ববৃদ্ধি মূল বলেছে, স্ববৃদ্ধি মূল মানে যে প্রিন্সিপাল বা আসল ছিল তার সাথে মূল যোগ করে হয় স্ববৃদ্ধি মূল। তাহলে স্ববৃদ্ধি মূল কত হবে? (960
প্লাস 100 ইজিকালস টু 1060 টাকা হবে আমাদের স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল মানেই কিন্তু যে আসল থাকবে তার সাথে মানে মূলধন যেটা থাকবে তার সাথে আমাদের যে ইন্টারেস্ট আসবে সেটা যুক্ত হয়ে যাবে। পরের কোশ্চেন বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তা হিসাব করে লিখি। এখন চাষের জন্য ব্যাংক থেকে 3200 টাকা 2 বছরের জন্য লোন করেছে, কত পার্সেন্ট হারে? 6% হারে। এখন তাকে কত টাকা শোধ দিতে হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে পি মানে আসল পি কত? 3200 টাকা। এবার আর কত হবে? 6%। ঠিক আছে, যে সরল সুদের হার আর কত? 6%। এবার সময় টি সমান হবে 2 বছর। ঠিক আছে, এখানে 2 বছরের জন্য ধার নিয়েছে। এখন মোট সুদ সমান আই, এটা হবে PRT/100। তাহলে পি কত? 3200 গুণ 6 গুণ 2/100। 0 0 কেটে গেল, আমাদের হবে 384 টাকা। তাহলে সুদে আসলে তাকে ফেরত দিতে হবে। তাহলে 2 বছর পর তিনি ফেরত দেবেন কত? তিনি 3200 টাকা ধার নিয়েছিলেন, তার সাথে আরও 384 টাকা যুক্ত হয়ে কত হবে আমাদের? 3584 টাকা। এই 3584 টাকা শোধ দেবেন। পরের কোশ্চেনে যাই। বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তো বার্ষিক কত পার্সেন্ট সুদ দেবে? 5.25% সুদ দেবে। সেই হারে শোভাদেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখে। এবার 2 বছর পরে তাকে সুদ দেওয়া হয়েছে 840 টাকা। এবার তিনি কত টাকা জমা রেখেছিলেন মানে প্রিন্সিপাল কত সেটা আমাদের বার করতে হবে। এখন সুদ মানে আমাদের কি? SI কত বলেছে? 840 টাকা তাকে সুদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর মানে হলো বার্ষিক কত পার্সেন্ট হারে? 5.25% হারে। এখন টাইম কত? তাহলে টাইম এখানে বলেছে 2 বছর। ঠিক আছে, এখন লিখব যে আমরা জানি মোট সুদ বা SI ইজিকালস টু PRT/100। এখন পি আমরা জানি না, পিটা আমরা বার করব। তাহলে এখানে কি করব? মোট সুদের জায়গায় কি লিখে দেবো? 840 সমান পি গুণ 5.25 গুণ 2 বছর বাই 100। কোনাগুনি গুণ করব। 840 গুণ 100 সমান পি গুণ 5.25 গুণ 2। এখন 840 ইন্টু 100, এই দুটো পি এর সাথে গুণ আছে মানে এখানে এসে ভাগ হয়ে যাবে। 5.25 ইন্টু 2 সমান পি। তখন কাটাকুটি করি। 2 দিয়ে 4 2 0। 5 দিয়ে, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা লাইন লেখার পরেই কাটাকুটিটা করছি, কারণ অনেকেরই প্রবলেম হতে পারে এটাই। দেখো পি ইজিকালস টু তাহলে 840 গুণ 100 বাই 525 বাই 100, এই দশমিকটাকে তুলে দিয়ে নিচে 100 নিয়ে চলে এলাম, ইন্টু 2। এটাকে আমরা কি করতে পারি? পি ইজিকালস টু 840 গুণ 100, এই 100টাকে উপরে তুলে দেবো, উল্টে যাবে 525 গুণ 2। এইবার আমরা কাটাকুটিটা করব। এটা কাটলে হবে 420, 2 দিয়ে কাটলাম।
এবার 5 দিয়ে কাটো, 5 × 20 100, 105। এবার আবার 5 দিয়ে কাটো, 4 21। এখন 21 দিয়ে 420কে কাটলে কত হয়? 20। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? এখানে অ্যান্সার আসবে 4 × 100 400 গুণ 20 মানে 8000। তো এই 8000 টাকা তিনি জমা রেখেছিলেন, এটা কিন্তু আমাদের অ্যান্সার। প্রিন্সিপাল মানে আসল বার করব কিন্তু সেই এসআই এর যে ফর্মুলা সেটা থেকেই, শুধু পি এর জায়গায় শুধু পিটাই রাখলাম, বাকি মানগুলো বসালাম, বসিয়ে পি এর মানটা বার করলাম। পি হবে 8000, মানে তিনি 2 বছর আগে 8000 টাকা জমা রেখেছিলেন। পরের অঙ্কটা বলছে, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এখন কত টাকা ধার নিয়েছিলেন মানে আমাদের কিন্তু সেই আসল বার করার কথাই বলছে। তাহলে আমরা ধরে নেব, ধরি পি টাকা ধার নেন। পি টাকা ধার নেন আমরা ধরে নিলাম। এবার কত পার্সেন্ট? আর সমান এখানে বলে দিয়েছে 12%। আর সুদ দিয়েছে তাকে, যে সুদ দিয়েছে মানে 1 মাস পর, তাহলে টি সমান 1 মাস। 1 মাসকে বছরে যখন নিয়ে যাব 12 দিয়ে ভাগ করব, সেটা বছর হয়ে যাবে। 1 মাস পরে তার সুদ দিয়েছে কত? সুদ দিয়েছে হলো 378 টাকা। তাহলে এসআই সমান কি জানি? PRT/100। তো এখন আই কত বলে দিয়েছে, মানে এসআই বলে দিয়েছে 378 টাকা। পি আমরা জানি না, আর হলো 12%, টি হলো 1/12। তো এখন কাটাকুটি করো, 12 12 কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করে দেবো একেবার। 378 গুণ 100 করলে 378 0 0 সমান পি। তাহলে পি এর মান কত হবে? পি এর মান হবে 37,800 টাকা। তাহলে এই 37,800 টাকায় কিন্তু এই গৌতমবাবু কি ধার নিয়েছিলেন, লোন নিয়েছিলেন। 37,800 টাকায় তিনি লোন নিয়েছিলেন বা ধার করেছিলেন। পরের অঙ্কে চলে যাই। বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তা হিসাব করি। তো এখন ধরি প্রিন্সিপাল মানে আসল টাকা, আসল সমান পি, আসল সমান পি। তাহলে বলছে কত বছরে এটা দ্বিগুণ হবে। তাহলে কি লিখব? যে ধরি পি টাকা এন বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে 2p হবে, ঠিক আছে? আগে তো পি টাকা ছিল, এখন এন বছর পরে সেটা 2p হবে। এবার তাহলে মোট সুদ কত? মোট সুদ হলো 2p - p মানে পি টাকা, ঠিক আছে? এখন আর সমান কত? 6% বলে দিয়েছে, আর সমান 6%। তাহলে পি = কি লিখতে পারি আমরা? এবার লিখব যে আমরা জানি এসআই সমান PRT/100। এখন এই এসআই মোট সুদ কত? পি, মোট সুদ এখন পি টাকা। তাহলে পি = পি গুণ আর হলো 6%, টি হলো n/100। এখন আমাদের এন এর মান বার করতে হবে, তাই জন্য কোনাকুনি গুণ করব। 100p সমান পি × 6 গুণ n। তাহলে n সমান কি? 100p/p × 6। পি কেটে গেল, 2 দিয়ে কাটছি 3, 50। তার মানে 50/3 বছর।
50/3 বছর মানেই হলো 16.213 বছর। তাহলে n এর মান কত হবে? 16.213 বছর। আমাদের কোশ্চেন ছিল যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তা আমরা ধরে নিয়েছি যে আসল যে টাকাটা সেটা হলো পি। এখন সেই টাকাটা n বছর পরে সেটা দ্বিগুণ হবে, মানে সেটা 2 × p হবে। ঠিক আছে, এখন মোট সুদ তাহলে কত, মানে SI এখানে কত, যে 2p থেকে p বিয়োগ করলেই আমরা যেটা পাবো সেটা হলো মোট সুদ p টাকা। তো এখন আমরা কি জানি SI = P/100। SI তোমাদের বেরিয়েছে কত? p, কারণ 2p থেকে p মাইনাস করেছি p, এটাই হলো SI সমান p × r × t/100। এখন টাইম কত ধরেছিলাম? আমরা কিন্তু ধরেছিলাম যে ধরি p টাকা n বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে n ছিল বছর, তাই তো? তাহলে n এর মান বার করলাম এখান দিয়ে। n এর মান কত হলো? 16.213 বছর।